কার কার লম্বা চুল রাখতে ভালো লাগে? আমার না একদম ভাল লাগে না। জানো কেন? কারণ কি আমি যখন থেকে ৮-৯ বছর বয়স তখন থেকেই লম্বা চুল রাখা শুরু করি। আর যখন আমার ২৪-২৫ বছর বয়স ততদিন অবধি আমি বিশাল লম্বা চুল রাখি। মানে পাছা অবধি আমার লম্বা চুল ছিল। কিন্তু ওই চুলটা রাখতে, রাখতে এত মনোটোনাস হয়ে গেছে না, মনে হচ্ছিল যে না কিছুই হেয়ার স্টাইল করতে পারি না, গরমে ঘেমে যাই। আর তার ওপর থেকে আমি স্ট্রেটনিং করা খুব পছন্দ করি। কারণ কি আমার চুলটা একদমই হাবিজাবি হয়ে থাকে, তো স্ট্রেট করাটা খুব দরকার। তো স্ট্রেট করতে গিয়ে দেখি যে আমার ৪-৫ হাজার টাকা চাইছে, ১০,০০০ টাকা চাইছে। তো তাকে এত দেওয়া সম্ভবও না, আর প্লাস আমার কন্টেন্ট ক্রিয়েট করার থাকে, তো চুলটা ছোটো হলে অনেক রকমের স্টাইল করা যায়। তার জন্য আমি ভেবেছিলাম যে আমি চুলটা কেটে দেবো, তো আমি কেটেওছি যার জন্য। কিন্তু তারপরে তো চুল সেটা তো বাড়তেই থাকবে, তো বাড়তে থাকলেও ক্রমশ ক্রমশ বাড়তে বাড়তে বেশ ভালো লম্বা হয়ে গেছিলো। তারপর আমার না আর রাখতে পারছি না, এবার ভীষণ কষ্ট হচ্ছে, মানে থাকা যাচ্ছে না গরমে, আর হেয়ার স্টাইল করতে পারছি না, সব কিছু চুল বেঁধে যেতে হচ্ছে। আর আমি বেঁধে রাখতে না একদম আমার ভালো লাগে না। আমার মাইগ্রেন আছে, তো সাইনাসেরও ইস্যু আছে, তো প্রচণ্ড হিসেবে যন্ত্রণা করে। এই জন্য অনেকটাই ছোট করে দিয়েছি, মানে দেখতে পাচ্ছ চেস্ট অবধি আমার হেয়ার আমি করে দিয়েছি। আমি জানি অনেকেই পছন্দ করো না ছোটো চুল, কিংবা অনেকেই লম্বা চুল খুব পছন্দ করো, আবার অনেকে প্রেফারও করে ছোটো চুল, যেমন আমি খুব প্রেফার করি। তো ফাইনালি চুল টুল কাটার পর গেলাম মোমো খেতে। আমার একটু দুঃখ লাগলো না চুল কাটতে, কারণ কি আমি খুব রিলিফ পেলাম, শান্তি পেলাম কেটে, কারণ কি ভীষণভাবে কষ্ট হচ্ছিল। তো মোমো এখানে পাওয়া যাচ্ছিলো না, রাস্তার মধ্যে মোমো পাওয়া যাচ্ছিলো, একটা ঠেলা বসিয়েছিল, ৬০ টাকার মোমো পাওয়া যাচ্ছিলো, খুব ভালো খেতে। পুরটা একটু মানে একটু হালকা আছে, মানে ফেটে যাচ্ছে মোমো, বাট খেতে এমনি ভালো। আচ্ছা, তারপরে তোমাদের বলে রাখি, আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম কেন? কারণ কি আমি একটা আনইনভাইটেড ওয়েডিংয়ে যাচ্ছিলাম। তা সেখানে আমাকে নেমন্তন্ন প্রপার করা হয়েছিল, কি হয়েছিল পুরো মন্তব্য সব কিছু খুলে বলবো এই ভিডিওতে, দেখতে থাকো। তো গেছিলাম একটা বিয়ের বাড়িতে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সিম্পলি সাজানো হয়েছে। প্রথমত আমি এত তাড়াহুড়ো করে গেছি, কারণ কি ৪-৫খানা শ্যুট করছিলাম, ঠিকঠাক হেয়ার স্টাইল করারও সময় পাইনি। গরমে আমি ওইখানেই প্রায় গলে যাই ব্যাপার, কিন্তু না, নিজেকে সামলে নিয়েছি। এতটাই আমার শরীর খারাপ করছিল গরমে যে কি বলবো। অথচ কিন্তু এখন ডিসেম্বরের টাইম, ঠিক আছে, আমি নভেম্বরের লাস্টের দিকেই গিয়েছিলাম বিয়ের বাড়িটা। এই যে আমার লুক, আমি এটা পুরো ভিডিও ক্রিয়েট করেছি, তোমাদের সবাইয়ের সাথে শেয়ার করব। কিন্তু হ্যাঁ, কারণ হেয়ার স্টাইল করার মতো একদম সময় হয়নি, কারণ কি আমি প্রচুর শ্যুট করার পরেই এই ভিডিও মানে এই ওয়েডিংয়ে এসেছি। যাকে আসল কথাতে আসি, সেটা হচ্ছে যে আমি গেছিলাম কিছু খাবার দাবার খেতে, যেমন সবাই যায় বিয়ের বাড়িতে খেতে। তো আমি কাউন্টারে গিয়ে চিকেন পকোড়া খেতে গেলাম। ও মা, খালি মুখে আমার হাড্ডি এলো, চিকেন এলোই না। তারপর আমি রাতের মেনুর কথা কিছু বলে রাখি, অনেক কিছুই মেনুতে আছে, বাট আমি কয়েকটা জিনিসই খাবো, আর কিছু জিনিস ছেড়ে দেবো, অত কিছু আমার খাওয়ার কোনো শখ নেই, কিন্তু সবই চেষ্টা করবো অল্প অল্প করেই খাওয়া। ক্যাটারিং সার্ভিসের কথা বলি, এত বাজে সার্ভিস এনাদের। যারা বিয়ে করে তারা সবসময় জানে না যে ক্যাটারিং সার্ভিসেস কোনটা ভালো হয় কোনটা ভালো হয় না, কিন্তু আমি বলবো একদম ভালো করে ইনফরমেশন নিয়েই তাদের সবসময় ক্যাটারিং সার্ভিস নেওয়া উচিত। যেমন এই ক্যাটারিং সার্ভিসেস এত বাজে, প্লেটস সব কিছু নোংরা ছিল, আমার খুবই ঘেন্না করছিল। কিন্তু হ্যাঁ, খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। আমি নিয়েছিলাম পুরি আর পনিরের সবজি ছিল, যেটা খুবই টেস্টি ছিল। তারপরে বাঙালি বিয়েতে তো অবভিয়াসলি ফিশ কাটলেট, ফিশ ফ্রাই তো থাকবেই, ওটাও বেশ ভালো ছিল। কিন্তু তার সাথে আমরা দেখতে পাচ্ছি স্যালাড নেই। স্যালাডের ওয়েট করতে করতে অর্ধেক খাওয়াটাই হয়ে গেল। যাক, আমি কাসুন্দি একদমই খাই না, তো কাসুন্দি নিজের মতোই পড়ে আছে। ঢুকেই আমার একটা জিনিস দেখেই মাথা খারাপ হয়ে গেছে, যে ডিশেসগুলো দিচ্ছে ওইগুলো ভীষণই নোংরা। তোমাদের আমি দেখাবো, একটা প্লাস্টিক ডিশ ওখানে রাখা আছে, ওখানে নোংরাই ফেলার জন্য, কিন্তু ওটা বড্ড নোংরাই এসে গেছে। শশা অনেকক্ষণ পর, ২ বছর পর শশা এলো। যাকে শশাটা খাচ্ছিলাম, কারণ কি এবার না আমার জল টানতে শুরু করে দিয়েছিল, তো মনে হচ্ছিলো এবার মেন কোর্স জানি না, কিন্তু আমি একটু মিষ্টি খেতে চাই, মিষ্টি খেয়ে জল খেতে চাই। এতটাই আমার জল পিপাসা পাচ্ছিল গরমের জন্য। আর সবাই দেখছো মানুষের ভিড়ে গা করছে। আর এই প্লাস্টিকের যে বোলটা দেখছো, এটা বড্ড নোংরা। আর হাত ধোয়ার যে প্লাস্টিকের লেবু দিয়ে গরম জল দিয়ে বোল দেয়, ওইটাও বড্ড নোংরা। যার জন্য একদম খেতে পারিনি, মানে সরি, হাত ধুতে পারিনি। হাতটা বেসিনে গিয়েই ধুয়েছি, আর বেসিনে হাত ধোয়ার মতো সাবানও ছিল না, তো হাত ঠিক করে মানে যেভাবেই হোক ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর মাটন আর ফ্রাইড রাইস খাওয়ার পর, মিষ্টির ওয়েট করার পর ফাইনালি যে মিষ্টিটা পেলাম, মনটা মুগ্ধ হয়ে গেল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি যার বিয়েতে গেছিলাম তাকে তো আমি পার্সোনালি চিনি না, কিন্তু এটা ছিল আমার দাদার বন্ধু। তো দাদার থ্রু থেকে আমি কোনো রকমের আমি চলে এসেছি, পালিয়ে এসেছি এই বিয়ের বাড়িটা অ্যাটেন্ড করতে, কিন্তু উইদাউট ইনভিটেশন। ভালোই